এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টেম্পারেচার ট্রান্সডিউসার অর্থাৎ একটি অ্যানালগ ইনপুট আপনি সিমেন্স S7 1200 অ্যানালগ ইনপুট কার্ডে আপনি এটাকে অ্যাড করবেন বা কানেকশন করবেন। সো আমাদের এখানে একটা পাওয়ার সাপ্লাই আমরা নিলাম, যেহেতু এই ট্রান্সডিউসারটা 24 ভোল্ট ডিসি। এই ট্রান্সডিউসারের যে টেম্পারেচার মেজারিং রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এখানে সে সর্বোচ্চ 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে আমাদেরকে মেজার করে দিতে পারবে। কেমন? এখন এই ট্রান্সডিউসারে আপনি যদি খেয়াল করেন, এখানে আউটপুটের জন্য একটা টার্মিনাল থাকবে আর দুটো টার্মিনাল আছে। এই যে আমার সেন্সর, এই যে 3 তারের একটা আরটিডি, এই আরটিডিটা কানেক্ট করার জন্য। আর এখানে নেগেটিভ এবং পজিটিভ, এগুলো হচ্ছে ট্রান্সডিউসারের নিজের পাওয়ার সাপ্লাই, সে নিজে অ্যাক্টিভ হওয়ার জন্য। কেমন? সো আমরা যেটা করলাম, আমরা আমাদের প্রথম পাওয়ার সাপ্লাইতে 220 ভোল্ট এসি ইনপুট করলাম। সে আমাকে এই রোটে 24 ভোল্ট ডিসি সে দিবে, ভি পজিটিভ ভি নেগেটিভ। কেমন? পজিটিভ পাওয়ার সাপ্লাই আমরা কানেক্ট করব ট্রান্সডিউসারের পজিটিভ টার্মিনালে, এবং নেগেটিভটাকে আমরা নেগেটিভ টার্মিনালে আমরা কানেক্ট করব। এখন এরপর আমরা যেটা করব, সেন্সরের একই গ্রুপের দুটি কেবল আমরা একটা টার্মিনালে কানেক্ট করব, অন্য কেবলটা আমাদের বাকি যে টার্মিনালটা সেন্সর ওয়ারিংয়ের জন্য সেই টার্মিনালে আমরা কানেক্ট করব। সো এই পিএলসি দেখুন, এটা হচ্ছে অ্যানালগ ইনপুট। এখানে একটা হচ্ছে 2M, 2Mটা হচ্ছে অ্যানালগ ইনপুটের জন্য কমন। এখানে অলওয়েজ আপনাকে ট্রান্সডিউসারে যে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা পাবে, সেম পাওয়ার সাপ্লাই নেগেটিভ আপনাকে এখানে দিতে হবে। আর ট্রান্সডিউসারের যে আউটপুট সেটা একটা অ্যানালগ ইনপুট, সেটা হইতে পারে 0, হইতে পারে 1। যেমন যে কোনো একটা ইনপুট আমার কানেক্ট হয়ে যাবে। সো আসুন আমরা তাহলে এই কানেকশনটা করি। সো তাহলে আমি এই যে এখানে টেম্পারেচারটাকে বাড়াই, এখানে আমার সেন্সর থেকে ওহমটা বাড়বে, যেহেতু যেহেতু এটা হচ্ছে আরটিডি, টেম্পারেচার কমলে ওহমটাও কমবে। এখন আমরা কি করলাম দেখুন, পাওয়ার সাপ্লাই নেগেটিভ থেকে সরাসরি একটা লাইন আমরা অ্যানালগ ইনপুটের 2M এ দিয়ে রাখবো, অর্থাৎ কমনে দিয়ে রাখবো। দেন ট্রান্সডিউসার থেকে যে আউটপুটটা, এখান থেকে একটা কেবল নিয়ে আমরা কানেক্ট করলাম আমাদের প্রথম ইনপুট অর্থাৎ 0-তে। যদি এই টেম্পারেচার সেন্সর, তার যদি টেম্পারেচারটা 0 হয়, তাহলে এখানে সে 0 ভোল্ট আউটপুট দিবে, এবং টেম্পারেচার যদি আমার এখানে 100 হয়, তাহলে সে আমার 10 ভোল্ট আউটপুট দিবে। কেমন? টেম্পারেচার কমলে এই ভোল্টের পরিমাণটা কমবে, বাড়লে এই পরিমাণটা বাড়বে। কেমন? এরপরে আমরা যদি ট্রান্সমিটারটা কানেকশন করতে চাই, টেম্পারেচার ট্রান্সমিটার, তাহলে এটাও সিমিলার। পাওয়ার সাপ্লাইকে অ্যাক্টিভ করার জন্য আমরা 220 ভোল্ট এসি দিব। দেন ট্রান্সমিটার পজিটিভ, সেই পজিটিভ টার্মিনালে আমরা পাওয়ার সাপ্লাই থেকে পজিটিভটাই কানেক্ট করব। সেন্সরটা তাহলে এখানে 24 ভোল্ট ডিসি আসবে। দেন সেন্সর থেকে 3টা কেবল আমরা 3টা টার্মিনালে আমরা কানেক্ট করব। তো এটা যেহেতু 2 ওয়্যার ট্রান্সমিটার, সেহেতু এটার কানেকশনটা হবে সিরিজে। কেমন? তো এখানে টেম্পারেচারের কারণে এখানে ওহমটা বাড়বে। এখান থেকে আমরা এরপর আমরা যেটা করলাম, আমাদের পাওয়ার সাপ্লাই নেগেটিভটাকে পিএলসির যে অ্যানালগ ইনপুটের কমন, সেই কমনে দিয়ে রাখবো, এবং ট্রান্সমিটারের যে নেগেটিভ, নেগেটিভ থেকে আমরা সরাসরি নিয়ে আসবো পিএলসির অ্যানালগ ইনপুটে। কেমন? এটা 2 ওয়্যারের একটা ট্রান্সমিটার, কানেকশনটার জন্য সিরিজে হবে। পজিটিভে দিবেন, নেগেটিভ থেকে বের করে আপনি পিএলসির ইনপুটে নিয়ে আসবেন। তাহলে এখানে যেহেতু ট্রান্সমিটার, এই আউটপুটটা কিসে আসবে? 4 to 20 মিলি অ্যাম্পিয়ারে। কেমন? এই এটার রেঞ্জ কিন্তু আবার দেখেন, দেখুন 0 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে এখানে 4 মিলি অ্যাম্পিয়ার আসবে আউটপুট, আর 200 ডিগ্রি সেলসিয়াসে এখানে 20 মিলি অ্যাম্পিয়ার আসবে। কেমন? টেম্পারেচার বাড়লে এই মানটাও বাড়বে। কেমন? সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।